হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলেছেন, অহং সর্বস্য প্রভবমত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। অনুবাদ: আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। তো সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, আমাদের এই যে জড় ও চেতন জগৎ, শুধু যে জীবেরাই ভগবানের থেকে সৃষ্টি তা কিন্তু নয়, প্রত্যেকটা জড় বস্তুই কিন্তু ভগবানের থেকে সৃষ্টি। জীবেদের মধ্যেও যেমন পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজমান, সেরকম প্রত্যেকটা জড় পদার্থের মধ্যেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, কারণ এই জগৎটাই তো সৃষ্টি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এ জগতে আমরা যে বলি আমার জিনিস, আমার ঘর, আমার জায়গা, আমার সম্পত্তি, আমার ছেলে, আমার মেয়ে, কোনোটাই কিন্তু আমার নয়। কার? সবই কৃষ্ণের। যখন আমি এই জগৎ ছেড়ে চলে যাব, অর্থাৎ দেহ ত্যাগ করব, তখন কি আমি কিচ্ছু নিয়ে যাব সঙ্গে করে? কিচ্ছু নিয়ে যাব না, সব পড়ে থাকবে, কারণ এই সমস্ত কিছু তো ভগবানের সম্পত্তি। আমরা কিচ্ছু ভোগ করতে আসিনি। আমাদেরকে ভগবান কৃপা করে কিছুদিনের জন্য ওই সমস্ত জিনিসগুলো ব্যবহার করতে দিয়েছে, সন্তান দিয়েছে, তাকে যেন আমরা কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারি। আমাদেরকে অবশ্যই আমাদের সন্তানদের অন্তরে কৃষ্ণ শিক্ষা দিতে হবে, কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে হবে, তাহলেই আমরা হব প্রকৃত পিতামাতা। অর্থাৎ কৃষ্ণ সন্তান দিয়েছেন কৃষ্ণ সেবায় লাগানোর জন্য। মানব দেহ, এই দেহটা কি আমার? এই দেহটাও তো আমার নয়, এই দেহটাও কৃষ্ণ। কৃপা করে কৃষ্ণ আমাকে এই মানব দেহটা দিয়েছে। কেন দিয়েছে? যাতে আমরা এই মানব শরীর পেয়ে কৃষ্ণের ভজনা করতে পারি। তাই আমাদেরকে কৃষ্ণকে জানতে হবে, কৃষ্ণকে চিনতে হবে। কেন আমরা কৃষ্ণের ভক্তি করব? কেনই বা আমরা কৃষ্ণের ভজনা করব? আচ্ছা বলুন। যার জন্য আমরা এই সুন্দর মানব দেহটা পেয়েছি, যার জন্য আমরা প্রকৃতি থেকে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি, যার জন্য আমরা এই সুন্দর শরীরটাকে বাঁচিয়ে রাখতে পেরেছি, সেই জন্য আমাদের প্রত্যেকের নিজেদের সাধ্যমতো ভগবানের সেবা, ভগবানের ভক্তি করা উচিত। ভগবানকে সেবা ও ভক্তি করলে তবেই তো আমাদের এই মানব জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ।